ওম নমস্কার, মিঠুন অডিও সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। একজন কমেন্ট করেছেন, এক দাদা ভাই যিনি কানাই হালদার নামক, তিনি বলেছেন, দাদা, রাধে বা শ্রীমতী রাধা ঠাকুরানী কি একই ব্যক্তি? তো যাই হোক, একজন কি সেটা জিজ্ঞেস করেছেন। তো সেই প্রসঙ্গে একটা কথা বলতে হয়। দেখুন, এখানে কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানী একজন ব্যক্তি, আবার শ্রীমতী রাধে এটাও কিন্তু একজনই ব্যক্তি। এটা কিন্তু কোনো দ্বিতীয় ব্যক্তি নয়। কারণ যদিও এটি শ্রীমদ্ ভগবদ্ গীতায় কিংবা যে চারটি বেদ ঋক সাম যজু অথর্ব, এই বেদে কিন্তু যদিও পাবেন না, এটি একটি বৈষ্ণবীয় গ্রন্থে পাওয়া যায়। যেমন ভাগবত নামক গ্রন্থে পাওয়া যাবে, বা বিভিন্ন ধর্মগ্রন্থেই আছে। এই রাধারানীকে রাধে বলা যায়, কারণ একজনই ব্যক্তি, কারণ এটিকে সবাই ভালোবেসে বলে। যেমন আমরা বলি, যখন শ্রীমতী ঠাকুর রানীর যখন আমরা প্রণাম মন্ত্রটি বলি, তখন কিন্তু ঠিক এটাই বলি যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। আমরা সাধারণত ধরে নিই যে হরি শব্দের অর্থ এখানে নারায়ণকে বুঝিয়েছেন। তো নারায়ণের যিনি প্রিয়ে অর্থাৎ রাধে, এখানে রাধে মানে রাধিকাকেই বোঝায় বা রাধাকেই বোঝায়। তো যাই হোক, এই প্রশ্নটা এই পর্যন্তই ছিল, উত্তরটা এই পর্যন্তই ছিল। তো এখন যদি আপনি আলাদা করে প্রশ্ন করেন যে দাদা, আমাদের কি ধর্মের মধ্যে শ্রীমতী রাধা ঠাকুরানীকে খুঁজে পাবেন, তো এইটা আলাদা একটা প্রসঙ্গ, আমি সেই প্রসঙ্গে আজকে যাব না। তবে হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মানুষকে একটা কথা বলবো যে আপনারা ধর্মীয় সম্বন্ধে, বিশেষ করে হিন্দু তথা সনাতন ধর্ম অবলম্বী মানুষদের কাছে আমার করজোরে নিবেদন, আপনারা সকলেই অন্তত গীতা পড়ুন। আর একটা কথা হলো কি, যে আমাদের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ, এই বেদ কিন্তু অনেকেই জানে না যে বেদে কী উল্লেখ করা হয়েছে। অনেকে আমরা বলে থাকি যে বেদ বেদ বেদ, তোর বাড়িতে বেদক জ্ঞান নাই, বেদ পাঠ নাই। আসলে বেদের মধ্যে আছে কি সেটা জানতে হলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী দিন থেকে পবিত্র বেদের একটি করে মন্ত্র এবং ব্যাখ্যা সহ আপনাদেরকে আমি বুঝিয়ে বলবার চেষ্টা করব, ঈশ্বরের কৃপায়। ঈশ্বর আপনাদেরকে ভালো রাখুক। আর আমি যদি ভালো অবশ্যই থাকি ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায়, তো অবশ্যই আপনাদেরকে আমি পবিত্র বেদ থেকে সুন্দরভাবে সেই মন্ত্রের ব্যাখ্যা অনুবাদ বোঝাবো। যদি আপনারা আমার সঙ্গে এগিয়ে আসতে চান, তাহলে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। নমস্কার।